আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমার বাড়ির চিত্র। তো এখন আমি আছি আমার বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক বৃষ্টি হয়েছিল গত 2 দিন 3 দিন যাবৎ, এবং চাঁদপুরেও বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে, এবং নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন জেলায় অত্যন্ত অনেক বেশি পরিমাণে পানি চলে আসছে ভারতের বিভিন্ন বাঁধ খুলে দেওয়ার কারণে। তো সেটির একটা প্রভাব আমাদের চাঁদপুরেও পড়েছে। তো আমরা যদিও বেড়ির ভিতরে, কিন্তু আমাদের যেই পানির নিষ্কাশনের ব্যবস্থা সেটি খুবই নাজুক। তার কারণে আমাদের অনেক বৃষ্টি হওয়ার কারণে পানিটা বের হতে পারেনি। সে কারণে আমাদের বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার চাচার ঘর। তো ওনার ঘরে অলরেডি পানি ঢুকে গিয়েছে। ওনারা খুব মানবতার জীবনযাপন করতেছে। এই পাশ দিয়ে হয়তো অতটা ঢুকে না, কিন্তু ওনার ঘরের পিছনের অংশ দিয়ে কিন্তু ভিতরে পানি প্রবেশ করেছে। তো এখানে আমি আসলে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন যেই ঘরটি দেখা যাচ্ছে, দেয়াল বিল্ডিং, সেটি কিন্তু আমার ঘর। সেখানে অলরেডি আমার এই ঘরের সিঁড়ি পর্যন্ত পানি চলে আসছে, বা সিঁড়ির কাছাকাছি। হয়তো আজকের দিনটা যদি ঠিকঠাক মতো যদি বৃষ্টি হয় আগের মতো, তাহলে কিন্তু আমার ঘরেও পানি প্রবেশ করবে। তো পানির পরিমাণটা আসলে দেখতে দেখা যায় একটু কম, কিন্তু পানিটা কমও না, প্রায় একবারে কোমর পর্যন্ত হয়ে যায়। এবং আসলে আমাদের বাড়িটা অন্যান্য বাড়ির থেকে একটু নিচু হওয়ার কারণে পানিটা অনেক বেশি। তো বন্ধুরা, আসলে এই পানিবন্দি জীবনটা আসলে যারা এই ভুক্তভোগী তারাই হয়তো কিছুটা বুঝতে পারেন, এবং যাদের বর্তমানে খুব খারাপ অবস্থা, বিশেষ করে যারা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় যে বন্যা হচ্ছে, সেটির অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আমরা সেই জায়গার জন্য অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, এবং সেখানকার যে পানি আছে সেটা যেন দ্রুত নেমে যায়, এবং মানুষের জনসাধারণের যেন জীবনযাপন সাধারণভাবে করতে পারে বা ব্যাহত না হয়। আমরা সেই দোয়াটি করি অবশ্যই আল্লাহর কাছে। এবং আপনারা যার যতটুকু সাধ্য আছে, আশা করি সেখানকার যে মানুষগুলো আছে সেখানে সাহায্য করবেন, এবং মানুষকে পানিবন্দি জীবন থেকে রক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ হলো রক্ষা করার মালিক, আপনারা চেষ্টা করবেন। তো এই হচ্ছে আসলে আমাদের বর্তমান পরিস্থিতি। তো আসলে এখানে কিছু জায়গা আছে কিছুটা উঁচু, এবং আবার অনেকগুলো জায়গা আছে অনেক নিচু। যেমন এই পাশটা একটু উঁচু আছে, কিন্তু আমার এই ঘরের সামনের যে জায়গাটা, সেখানে আবার অনেক বেশি পরিমাণে পানি আছে। তো দেখতেই পাচ্ছেন আমার বড় ছেলে সাইফ খান। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আসলে আমরাও খুব বন্দিদশার মধ্যে আছি। আমাদের বাড়ির উঠোন যে আছে জায়গাটা, সেখানে অনেক পরিমাণে পানি, এবং আমাদের বাড়ির আশেপাশের যে পথঘাটগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি পানির তলে তলিয়ে গেছে। আমরা এক কথায় ঘরের ভিতরে ঢুকতে গেলে কিন্তু আর বাইর হতে খুবই কষ্ট হয়। এবং আমরা আরেকটা ভয় আছে, বাচ্চা কাচ্চা আছে, এবং বাচ্চাদের পানিতে পড়ার একটা ভয় থাকে। অনেক বাচ্চারাই সাঁতার জানে না। তো এই বিষয়টিও অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এই হলো আজকের আমার ভিডিওর মূল সারাংশ। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন। আসলে পানিবন্দি জীবনটা যারা ভুক্তভোগী তারাই হয়তো বুঝতে পারেন, অন্যথায় অন্য কেউ আসলে অতটা ভালো বুঝতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই পেজে নতুন করে হাসপাতালের ভিডিও ছাড়াও এই ধরনের ফ্যামিলি ব্লগগুলো আসবে ইনশাল্লাহ।